আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও সকলে আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি বানাবো কাঁচকলা চচ্চড়ি। কাঁচকলা চচ্চড়ির জন্য আমি এখানে কী কী নিয়েছি প্রথমে বলি। এখানে আমি কাঁচকলাটাকে ভালো করে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এটা হলুদ লাগার কারণ হচ্ছে, এটা যখন আমি কেটেছিলাম তখন পানিতে হলুদ দিয়ে এটাকে আমি কেটে রেখেছিলাম। এমনি কাঁচকলা কেটে রাখলে তো কালো হয়ে যায়, সেই জন্য আমি পানিতে হলুদ দিয়ে এটাকে কেটে নিয়েছিলাম। প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। আর এটা রসুনটাকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি পোস্ত বাটা। আর এখানে নিয়েছি সরিষা বাটা। পোস্ত বাটায় আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সরিষার তেল। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। কাঁচকলা চচ্চড়ির জন্য প্রথমে আমি হালকা করে কাঁচকলাগুলো ভেজে নেব। তারপর দেবো এর উপর পরিমাণ মতো লবণ, হালকা হলুদ, ভালো করে ভেজে নেব। এটা আমি হালকা করে ভেজে নেব। কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই একই তেলে দিয়ে দেবো এবার দিয়ে দেবো রসুন কুচি, ভালো করে রাখতে হবে। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ এতে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আমার বাটা ছিল, সেই জন্য আমি গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা যদি চান এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে পোস্তটা দিয়েছি, দিয়ে একটু ভালো করে আবার কষিয়ে নেব। আমার এখানে পোস্তটা একটু দিয়ে আমার একটু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা। দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো পানি। এবার যে আমি সরষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা। সরষেটা আমি এখন কষার সময় দিইনি, কেন সরষে বেশি কষলে মানে তিতো লাগে, সেই জন্য আমি এর উপরে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এবার 15 মিনিট ঢাকনাটা দিয়ে দেবো।
মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার কালারটা এসেছে। একটা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। আমার কাঁচকলা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।